একজন সন্তানের বাবা মা থাকলে পৃথিবীর সব কিছু তার থাকে। বাবা মা না থাকলে পৃথিবীর কেউ থাকে না। কারণ বাবা মা যেভাবে একজন সন্তানকে তার পরম আদর, ভালোবাসা, যত্ন দিয়ে বড় করে তোলে, পৃথিবীর কেউ ওভাবে করে থাকে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছে। তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না করবো হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে। তো আমি কিন্তু মাছটা বসিয়ে দিয়েছি। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। তো এবার চলে আসলাম ইলিশ মাছ রান্না করার জন্য। তো ইলিশ মাছ রান্না করতে করতে এরকম বেশি কিছু মশলা প্রয়োজন হয় না। আমি যেভাবে প্রতিনিয়ত রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ইলিশ মাছে শুধু একটু জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিই, আর কিছু না। তো এদিকে কিন্তু মাছটাও বসিয়ে দিয়েছি দেখেন। তো এখানে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে সন্তানকে বাবা মার মতো কেউ ভালোবাসে না, আর বাবা মা না থাকলে সন্তানের আসলে পৃথিবীতে কেউ থাকে না। এই কথাটা কিন্তু বাস্তবতা কথা। একটা সন্তানকে বাবা মা যেভাবে লালন পালন করে বড় করে, ওরকম পৃথিবীতে কেউ আর করতে পারে না। আমরা অনেক আপুরা আছি যে ছেলে মেয়ে রেখে সংসার ভেঙে অন্য কোথাও চলে যাই, কিন্তু আপনি যে এখান থেকে যে সেইখানে গেলে ভালো কিছু পাবেন, এটা কিভাবে আশা করেন? এর থেকে তো খারাপ কিছু হতে পারে। আর সংসার জীবন মানে হাসি দুঃখ সব কিছু মিলেই হচ্ছে সংসার, আর এটা মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। তো আর আপনি একটা আপনার সন্তান, আপনার পরম আদরের সন্তান, একটা সন্তানকেও একজন মা কত আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করে, সেই সন্তানকে ফেলে রেখে অন্য জায়গায় চলে যায়। আর সেই সন্তানটা কি হয়, বাপ মা সব হারা হয়। তার কষ্টের কোনো শেষ থাকে না, সে হয় অসহায়, সবার কাছে অবহেলার পাত্র। তাই সকল ভাইয়া আপুদের উদ্দেশ্য বলতে চাই, যাই হয়ে যাক সংসার জীবনে যত কষ্ট দুঃখ যাই হোক, সন্তানের মুখের দিকে তাকে সব কিছু একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ সন্তান ফেলে যে আপনি অন্য জায়গাও কখনোই আপনি না সুখী হতে পারবেন, না আপনার সন্তান সুখী হতে পারবে, না কেউ অন্য কেউ সুখী হতে পারবে, কেউ হতে পারবে না। শুধু সন্তানকে কষ্ট না দিয়ে, যে সন্তানকে এত কষ্ট করে আদর যত্ন বড় করেছেন, তাকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। একটু নিজের জীবনটাকে একটু একটু স্যাক্রিফাইস দিয়ে চললে পারাই হয়তো সংসার জীবনটা একটু সুখ নেমে আসে। সবার উদ্দেশ্যে বলছে, শুধু ভাই আপুদের উদ্দেশ্য কিংবা ভাইয়াদের উদ্দেশ্য এটা না। সংসার জীবন মানে কি, সংসার হয় তো স্বামী স্ত্রী সব কিছু মিলেই সংসার হয়। তো সবাই একটু মানিয়ে গুছিয়ে চলবেন, সন্তানের দিকটা বিবেচনা করবেন। তো এই বলে আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে সেটাও বলবেন, খারাপ লেগে থাকলে সেটাও বলবেন। আর কেউ মানে এটা খারাপের দিক নেবেন না, হয়তো এটা অনেক সমাজে প্রচলিত, অনেক মানুষ এমন হচ্ছে, তাই সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। যে আমরা সন্তানদের কিন্তু আসলে অনেক কষ্টে অনেক যত্ন করে, একজন মায়ের কাছে একটা সন্তান যে কত যত্নের কত আদরে, সেটা একজন মাই জানে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।